হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমি যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আগের দিনে, তো সেখান থেকে আবার শুরু করে দিলাম, কারণ সারাদিনের ভিডিওটা তো আর দেওয়া যায় না, এত মানে কাজকর্ম সারাদিনের। তো আমি জামা কাপড় পরিষ্কার করার পরে তুলছিলাম বিকেলবেলায়, ভিডিওটা আমি ওখানে এন্ড করে দিয়েছিলাম, তারপরে আর করা হয়নি কন্টিনিউ। তো চলো এখন আমি এই যে দেখো স্কুল থেকে চলে এসেছে ছেলেরা, তো আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিই। তো দেখো বিছানাগুলো গুছাবো, কতক্ষণ থাকবে, তো বেশিক্ষণ থাকবে না। আর আজকে হঠাৎ করে লেগে পড়েছি সব কিছু আর কি গোছাগুছি করতে, আলমারিটা। তার কারণও আছে, আমি একটু মার্কেটিং করে নিয়ে এসেছি, হঠাৎ করেই শপিং হয়ে গেছে। তো সেটা শপিংয়ের ভিডিওটা আমি পরে দিয়ে দেবো তোমাদের। তো এর জন্যই আজকে ভাবলাম না একটু আলমারি না গোছালে মানে জায়গাই হচ্ছে না জামা কাপড়ের। তো চলো আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমার নাম প্রিয়াঙ্কা, আমি বহরমপুর শহরের ছোট্ট একটি জায়গায় বসবাস করি, তো সেটাও আমাদের নিজস্ব নয়। তো যাই হোক, আমার আগের ভিডিওটি যারা দেখোনি বা আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো কাজকর্মগুলো করে নিই। আজকের বারটা ছিল সোমবার, আর আমাদের এখানে আজকে উল্টো রাত। আমি যাব না, কারণ আমি সোজা রাতে গিয়েছিলাম, আর বারবার করে বাড়ি থেকে যেতে দেবে না। তো যদিও মা বাবা নয়, তো মা বাবা যায়নি, মা বাবার ভীষণ শরীরটা খারাপ ছিল, তো এর জন্যই আর কি মা বাবা যাবে। ছেলেপেলে হবার পেছন চলছে, মা আমি যাব, দিদিও আমি যাব, দাদু আমি যাবো, এরকম করতে করতে তো দুই ছেলেকে নিয়ে আর আমার মাসির নাতি তো এদেরকে নিয়ে গেছে। আর এদিকে দেখো আমি কি করছি, আমি তো চাদরটা পরিষ্কার করেছিলাম, তো ভাবলাম যে ওটা পারবো। ও ঘর থেকে নিয়ে আসার পরে দেখছি না আমি এই চাদরটা পাতি, ওটা তো পেতেছিলাম তাই না, তো এইভাবে পাল্টে পাল্টে আমি পাতি। আর তোমরা কি খেয়াল করছো যে চাদরটা আমি উল্টো করে পাতলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। সোজা দিকটা না কেমন কেমন লাগছে, আর এই দেখো উল্টো দিকটা কেমন একটু পরিষ্কার পরিষ্কার লাগে, তো আমি উল্টো দিকটা এইভাবে পাতি। চলো, তোমরা কি কেউ এরকম করো আমাকে জানিও, ঠিক আছে? বিছানা ঝাড়ার সুযোগে একটু হামাগুড়িও দেওয়া হয় আমাদের, তো এটা আর কি সবাইকেই করতে হয় আমার মনে হয়, সব মেয়েদেরই বিছানা গোছানোর সময় এভাবে দেখো হামাগুড়ি টেনে টেনে কেমন আমি চারিদিকটা শার্ট করে নিচ্ছি। কি করব, এখন তো আর ছোটো নয়, ওপরে ফ্যান চলছে, তো লেগে যাবে, তো এইভাবে করতে হয়। দেখো প্রতিটা বালিশ মানে কভারগুলো সব খুলে দিয়েছে, তো সেগুলোই ভরছি। কতটা সময় লাগে বলো, এই সকালে একবার আবার বিকেলে একবার এরকমই করতে হয়। তো চলো এবার বালিশগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিই। তো এই যে বন্ধুরা, আমি তো আগেই বলেছিলাম যে কতক্ষণ বিছানাটা ঠিক থাকবে। দেখো এই যে কিছুক্ষণ আগে আমি গুছিয়ে গেলাম, দেখো কি হয়েছে না, রথ দেখতে যাবে দেখছি হঠাৎ করে আমি ওই বাড়ি থেকে আসছি, এসে দেখছি এই যে বিছানার অবস্থা এরকম করে ফেলেছে। তো যাই হোক, যেগুলো শপিং করে নিয়ে এসেছিলাম সেগুলো রাখা ছিল, ওই জামাগুলোই ও সব পরে নিয়েছিল। ওর 4টে জামা হয়েছে, 4টে জামার মধ্যে একবার এটা পরছে ওটা পরছে, প্যান্টটা পরে নিয়েছে। তো সেগুলো বারণ করার পর অনেক বারণ করেছি, তারপরে শুনলো যে দেখো এখনও পর্যন্ত জামা পছন্দ হচ্ছে না, এই যে বারবার করে শোকেসটা খুলছে আর একটা খুলে রেখেছে। দেখো ওরা রেডি হয়ে গেছে, এখন বলছে আমাকে দিতে, আমি বলছি আমি যাবো না। ঠিক আছে তুমি যাবে না তো আমিও যাবো না। ঠিক আছে না, তো জামা প্যান্ট খুলে দিচ্ছি, নাও দেখো জামা প্যান্ট খুলে দিচ্ছে। এটা কিন্তু বড় ছেলে বলবে না, ছোট ছেলেই বলবে যে মা তুমি না গেলে পরে আমি যাবো না। পরে জামা পড়ো, না পড়ো, দাদু যাচ্ছে, আমি যাচ্ছি তো কিছু, ওরা যাচ্ছে, আমি কি একবার বলেছি যাবো বলো? আমি তো একবারও বলিনি যাবো, ওরাই তো যাবে যাবে না, আসতে দেখছো না। তুমি না জেনে তুমি এসে কেন আগে জামা প্যান্ট পরছো আমাকে সেটা বলো আগে। তুমি আমাকে জিজ্ঞাসা না করো কেন জামা প্যান্ট পরছো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো মা তুমি যাবে রাত দেখতে? আমি তো তখন থেকে বলছি আমি যাবো না, তাও তো তুমি সেই জামাগুলো পরছো বসে, এতগুলো বসে বসে এতগুলো জামা ছড়িয়েছে বসে বসে। এই যে এদিকে একজন রেডি হয়ে দেখো, এই যে মায়ের বাড়ি থেকে আসছে, দিদিন দাদুকে দেখিয়ে আসা হলো। জামাটা বুঝলে না, টাটা দাও। দেখাও, জামা তুলছো না, জামা ছাড়ো,
দেখাও দেখাও দেখাও। এই যে একজন যাচ্ছে। তো এই যে জগাই মাথায় সব চলে গেল, এখন আমি একা বাড়িতে। আর এই যে এখন আমি বানাবো রুটি। হ্যাঁ, তো আমার কী হয় জানো তো, যেদিন রুটি করবো না সেদিন কী হবে কম পড়ে, আর যেদিন বেশি করে বানাবো সেদিন দেবকে খাওয়ার লোক থাকে না। তো দেখো এই যে আমি এই বাড়ি গিয়ে একটু টিভি দেখছিলাম সন্ধ্যা দিয়ে, এই 8টা বাজে তখন আমি আসলাম। আর তাই এর মধ্যেই মারা ঢুকে পড়েছে। চলো মা বাবা সবাই চলে এসেছে। দেখি ঘুরো, আমাদের ঘুরো। কেন গো? ও দাঁড়াও, কি বললো যেগুলো দেখি কি? আমি কালকে গুলগুলি বানিয়ে দেবো, যাও। আচ্ছা, কি এনেছো গো? একটা করে বাবা দুটো খাবো। ঠিক আছে। তো তোমরা তো দেখতেই পেলে যে ওকে বুলবুলি কিনে দেওয়া হয়নি। আর ওদের স্কুলের ওখানে একটা দোকানে বুলবুলি বিক্রি হয়, মানে বাবলস যেগুলো ফোলায় আর কি, বেরোনোর মতো। তো ওগুলো বিক্রি হয়, আমাকে বলেছে আমি কিনে দিই। তো এর জন্য আমাকে দিচ্ছিল না, তারপরে আবার দিচ্ছে। দেখো এবার দিচ্ছে যখন, তখন খাইয়েই যাচ্ছে বারবার করে। মানে আমি আম খাচ্ছি, তারপরে এখনই নাও নাও নাও, তো এরকম করে যাচ্ছে। যাই হোক চলো, দেখো আমাদের জিলিপি খাওয়া এসেছে। আর মা এই যে ভোগ নিয়ে এসেছে। ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো। 51 টাকা 101 টাকা যেরকম, তো আমাদের 101 টাকা 15 ভোগটা। তো এরকম এখন এটা ঢালা হবে, সবাই আমরা খাওয়া দাওয়া করিনি। চলো। আর আমি এই যে এত রুটি করেছি, রুটিগুলো কে খাবে বলো? মানে এটাই ভোগটাই কেউ খেয়ে শেষ করতে পারছিলাম না। তো যাই হোক চলো, রুটি আমি দুটো খেয়েছি। আর রুটি থেকে যাবে, সকালে একটা করে খাবে ওরা দুধ দিয়ে, খেতে চায় না তবুও খাওয়াতে হবে। আর আমিও খাবো দুটো। তারপরে তো তারপরের দিন থেকে গেছিলো আর কি, গরুকে দিয়েছিলাম বাকিটা। তো যাই হোক এই যে দেখো কী করছে দিদিন বাড়িতে এসে, দেখেছো? আর এই যে এই ভিডিওটা করছিল ছোটো ছেলে, দেখো চারিদিকে দেখাচ্ছিলো, টিভি দেখাচ্ছিলো। যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে। সাথে থাকো, পাশে থাকো, লাভ ইউ অল, টাটা।